মেদিনীপুরের ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসব শুধু মেদিনীপুর নয়, সারা বিশ্বের ঐতিহ্যবাহী রথযাত্রা। আজকে পুরী থেকে শুরু করে, মাহেশ থেকে শুরু করে, বৈশাখ থেকে শুরু করে, নাহাজল থেকে শুরু করে মেদিনীপুর শহরে এই ঐতিহ্যবাহী রথযাত্রা প্রভু বিদ্যালয় মন্দির প্রাঙ্গণ থেকে নগর পরিক্রমায় বেরিয়ে এই মুহূর্তে ক্ষুদিরামগঞ্জ মহাবীর সংঘের উদ্যোগে সন্ধ্যা আরতি বেরিয়ে সন্ধ্যা আরতির পর এই রথ পুনরায় এলআইসি গান্ধী স্ট্যাচু, রেলপোয়ার চর, কোতোয়ালি থানা, ছোট বাজার, স্কুল বাজার, জগন্নাথ মন্দির ক্লাব হয়ে গুরকিটা মন্দির অর্থাৎ নতুন বাজার হাতিবাড়ি আগামী 7 দিন জগন্নাথ মন্দির সংস্থা কমিটির উদ্যোগে মেলা চলবে এবং সমস্ত দর্শনার্থীদের মেলায় আমরা অনুরোধ করে মহাবীর চর, ক্ষুদিরামগঞ্জ মহাবীর সঙ্গে ব্যবস্থাপনায় যে সন্ধ্যা আরতি চলছে সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি এখান থেকে ভোগ নিবেদন করা হবে সন্ধ্যা আরতির পর। তাই সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা ভোগ সেবন করে তারপর এখান থেকে আপনারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। 170 বছরেরও বেশি এই রথ, মেদিনীপুরের এই রথ 170 বছরেরও বেশি। বিগত 31 বছর ধরে জগন্নাথ মন্দির সংস্কার কমিটি এই রথ পরিচালনা করে আসছেন। আমরা আনন্দিত যে এই প্রথম কোন সরকার রথের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে প্রায় 7টি রথকে তারা অনুদান দিয়ে সহযোগিতা করেছে, যার মধ্যে মেদিনীপুরের এই ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির সংস্কার কমিটির রথকে 5 লক্ষ টাকা অনুদান দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবং এর জন্য আমি এবং জগন্নাথ মন্দির সংস্কার কমিটির পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা অকুণ্ঠ অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং 1000 কোটি টাকা অনুদান পশ্চিমবঙ্গের সমস্ত পুরনো মন্দিরগুলিকে সংস্কার করার জন্য শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার সেই অনুদান স্যাংশন করেছেন। আমি সমস্ত দর্শনার্থীদের বলব আপনারা এই রথযাত্রাকে, আপনারা এই রথযাত্রা উৎসবকে আপনারা উপভোগ করুন এবং আগামী 7 দিন ধরে যারা নতুন